একটি লোকও সত্যিকার অর্থে যদি চিন্তা করা হয়, কেউই এই এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে কেউই চায় না। কারণ সবাই রাজনীতিবিদরা কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তাকে কিভাবে অবরুদ্ধ আটক করে রাখা হয়েছে? ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সজ্জন ব্যক্তিত্ব, সারা দেশে ছুটে বেরিয়েছেন, তাকে আটক করে রাখা হয়েছে। জামিন পেলেন, তারপরে সেটাকে স্টে করে রাখা হয়েছে এবং তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃত্ব এইভাবে বিচারের সম্মুখীন হয়ে তাদেরকে আটক করে রাখার চেষ্টা করা হচ্ছে। আদালতগুলোতে আমরা যাচ্ছি, প্রত্যেকটা আদালত আজকে কিভাবে এদেরকে আটক করে রাখা যায় তার জন্যই যেন তারা বসে আছে। এই অবস্থাকে ভাঙতে হলে অবশ্যই রাজনৈতিক পরিবর্তন ছাড়া হবে না। আওয়ামী লীগ শুরুতেই ক্ষমতায় এসে তারা এমন একটি আইন পাশ করলো, আদালতের মাধ্যমে একজন বিচারপতিকে ব্যবহার করে যে হ্যাঁ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা থাকবে না। তারপরে 14 সালের স্বৈরাচারী জুলুম অত্যাচার 13, 14, 12, 13, 14, 15 সালের সেই অবস্থা এবং মিথ্যা কাহিনী দিয়ে সারা দেশে এবং সারা বিদেশে অপপ্রচার চালালো। কিন্তু আজকে সত্য প্রকাশিত হয়েছে, দেশের বাইরে থেকে আজকে আওয়াজ উঠেছে যে হ্যাঁ, এ তো স্বৈরাচার, এত মিথ্যাচার। মিথ্যাবাদীদেরকে মুক্ত হতে হবে, আজকে এক হতে হবে। সময় সংক্ষিপ্ত, আমি একটা কথা বলতে চাই, আমরা একের সাথে এক হলে 2 হয়। একজন পণ্ডিত ব্যক্তি তিনি বলেছিলেন, একের সাথে 1 2 হয়, কিন্তু একের সাথে 1 হলে 10 গুণ বেড়ে যায়, হয় 11। তার সাথে আরেকটি যোগ হলে হয় 1 সাথে 11, আরো 10 গুণ বেড়ে যায়। পাশাপাশি থেকে এই শক্তিকে আরো শক্তিশালী করে উঠাতে হবে। জাতীয় নেতৃবৃন্দ আছেন, 1 নয়, একের সাথে যোগ হয়ে 2 নয়, আমরা 11, 111 চাই। বাংলাদেশের জনগণ সেটাই চায়। রাজপথে এবং গ্রামেগঞ্জে কথা হচ্ছে যে কি হবে, আমরা আশার কথাই শুনে ইনশাল্লাহ হবে। সেই 1 নয়, 11, 111 ইনশাল্লাহ এই সরকারের পতন ঘটিয়ে কেয়ারটেকারের মাধ্যমে এই দেশে জনগণের সরকার ইনশাল্লাহ কায়েম করা হবে ইনশাল্লাহ। আসন্ন সেই আল্লাহ তাআলা বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ সাহায্য এবং বিজয় আসন্ন। তবে সব কিছু উজাড় করে দিয়ে যেদিন নেওয়া হয় সেই দিনই সেই সফলতা আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করে আনবো, দেশের জনগণ দেশের এই সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।